আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন রিকশা চালকরা। ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন। আনসারদের হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ। এবার ফারাক্কার 109 গেট খুলে দিয়েছে ভারত। বর্ণাঢ্যদের পাশে দাঁড়ালেন মিস ওয়ার্ল্ড বিজয়ী তোরসা। ঐতিহাসিক জয়ে ম্যাচ সেরা মুশফিক। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অটো রিকশা বন্ধের 72 ঘন্টা সময় বেঁধে দিয়ে শাহবাগ মোড় ছেড়েছেন আন্দোলনরত রিকশা চালকরা। এর আগে মহাসড়কে ব্যাটারি চালিত অটো রিকশা বন্ধ সহ 7 দফা দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। আজ সকাল 10টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন রিকশা চালকরা। পরে দুপুর 12টার দিকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়ে দেন তারা। দীর্ঘ প্রায় 18 বছর পর প্রকাশ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার 18বাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে রায়ের বাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে চাকরি জাতীয়করণ সহ আনসার সদস্যদের বিভিন্ন দাবির আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে সংঘর্ষের সময় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক ও শিক্ষার্থীরা। আজ ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়া হয়েছে। আজ গেটগুলো খুলে দেওয়া হয়। প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ার বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার কনস্ট্রাকশন জোন বিনোদন পাড়ার খবর। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের অন্তত 11 জেলায় যে বন্যা হচ্ছে তাতে পানি দ্রুত নামছে না। এই বন্যায় ডুবে গেছে হাজারো মানুষের বাড়িঘর। বিপদে পড়েছেন লাখ লাখ মানুষ। তাদের পাশে দাঁড়াতে ছুটে গেলেন মিস ওয়ার্ল্ড বিজয়ী মডেল অভিনেত্রী ফারাহ নানজিবা তোরসা। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। 21 বছরের আক্ষেপ ঘুচিয়ে দেশটিকে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে হারিয়েছে টাইগাররা, সেটাও আবার পাকিস্তানের ঘরের মাঠেই। ঐতিহাসিক জয়ের এই ম্যাচে বাংলাদেশের নায়ক অভিজ্ঞ মুশফিকুর রহিম। দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।